এইটুকু জায়গা, এইটুকু যদি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমার জায়গা যদি পরিবার হয়, পরিবারটা হবে জান্নাতের। আমার জায়গা যদি পরিষদ হয়, পরিষদটা হবে জান্নাতের। আমার জায়গা যদি হয় প্রেসিডেন্টের, ওই দেশটা হবে জান্নাতের টুকরা। আর ভালো মানুষকে মিথ্যা অপমান নিয়ে জেলখানায় যেতে হবে না, জেলখানায় মরণের স্বাদ ভোগ করতে হবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে যে জায়গা আছে তাদেরকে সবাইকে ইনসাফ প্রতিষ্ঠা করবার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমি শুধু আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই, কোরআন যে সঠিক, এই কোরআন মানলে যে ব্যক্তি জীবনে জান্নাতের সুখ নেমে আসে, এই কোরআন প্রতিষ্ঠিতের মাধ্যমে যে সমাজে জান্নাতের সুখ নেমে আসে, রাষ্ট্রটা জান্নাতের টুকরা হয়ে যায়, যদি আমি বুঝাইতে পারি আমি ধন্য। তবে আপনাদের মনোযোগের প্রয়োজন রয়েছে। এই নির্দিষ্ট সময়ে একটু মনোযোগ দেবেন, আমি ধন্য হব যদি আমি বুঝাইতে সক্ষম হই। হাজিরিন, আমি আপনাদের মোবারকবাদ জানাই, আপনারা কর্তৃপক্ষকে ধন্য করেছেন, প্রথম সন্ধ্যায় এসে বসে পড়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। ও নবী, আপনি জানিয়ে দেন, যারা কোরআন শোনার পরে সর্বপ্রথম অগ্রসর হয়, কোরআনের জন্য তারা সর্বপ্রথম এগিয়ে আসে, এটি ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, রাজনৈতিক জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, কোরআন যা নির্দেশ করে এই নির্দেশে সর্বপ্রথম অগ্রসর হয়। কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন তাদেরকে রহমতের কোলে তুলে নিয়ে নেবেন। যেই কোরআনের জন্য মানুষগুলো আসে, এই কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুনিন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ও দুনিয়ার মানুষ, এই কোরআনের কাছে শুধুমাত্র কোরআন প্রেমিকারাই আসতে পারে। এই কোরআনের জন্য শুধুমাত্র ওই কোরআন প্রেমিকরাই রাত জাগতে পারে। এই কোরআনের জন্য শুধু কোরআন প্রেমিকেরাই অর্থ দিতে পারে, কোরআনের মাহফিলের আয়োজন করতে পারে, কোরআনের জন্য সম্পদ জীবন উৎসর্গ করতে পারে। ও নবী, আপনি জানিয়ে দেন, এই কোরআনুল কারীম হলো সম্মানিত গ্রন্থ। এই কোরআনকে যারা দুনিয়ার মানুষের কাছে উপস্থাপন করা হয়, যারা করে তারা হয় সম্মানিত ব্যক্তি। এই কোরআনুল কারীম যেই কাপড়টাকে ঢেকে দেওয়া হয়, ওইটার নাম জুজদান। ওইটার দাম যতই কম হোক, ওইটা দামি হয়ে যায়। এই কোরআন যেই রেহালের উপর রাখা হয়, এটা শিমল কাঠ হোক আর যেই হোক, তারও দাম বেড়ে যায়। সাধারণভাবে কোনো মানুষ যদি তাকে সম্মান না দেয়, মহান রব্বুল আলামিনের কোটি কোটি ফেরেশতা ওই মানুষটির জন্য দোয়া করতে থাকে। জীবদ্দশায় সেই ব্যক্তিটার জন্য যদি কোনো বাধাগ্রস্ত হয়, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তিটার নাম আল্লাহ রাব্বুল আলামিন বাতাসে ভাসিয়ে রাখেন। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুনিন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা অপবিত্র অবস্থায় কি স্পর্শ করা যাবে না। আমি ব্যর্থ যদি আমি বুঝাইতে না পারি কোরআন কি। আজকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, এখনো 1 মাস বৃষ্টি বন্ধ পার হয়নি। বৈশাখ মাসে আসে বৃষ্টি, কিন্তু কয়েকদিন মাত্র দেরি হয়েছে, মানুষগুলো উথাল পাথাল শুরু হয়েছে। এজন্য প্রথম ইঙ্গিত হলো যে মানুষগুলো উন্মুক্ত প্রান্তরে গিয়ে আল্লাহর কাছে আবেদন করবে পানির জন্য। এটি একটি সিস্টেম আছে। এই নামাজ পড়ার কারণে অনেকে আবার হাসে, কই এত দোয়া করলেন কাজে হলো না। এটি হলো রসুলের সুন্নাহ। পানি আল্লাহ দিবে কি দিবে না ফায়সালা তার। বান্দার কর্ম হলো পানি বন্ধ হয়ে গেলে উন্মুক্ত প্রান্তরে আল্লাহর কাছে চাইতে হবে। এটা হলো সুন্নাহ। কোনো ব্যক্তি যদি কোনো মৃত সুন্নাহকে জীবিত দান করে, জীবন দান করে, 100 শহীদের সওয়াব আল্লাহ তাকে দান করবে।
কেন আল্লাহ পানি দেন না এটি তিনি বুঝেন। তবে হাদিস থেকে জানা যায় যখন মানুষগুলো যাকাত দিতে অনীহা প্রকাশ করে যাকাত বন্ধ করে দেয়, যাকাত বলতে টাকার হলো যাকাত, ফলের হলো ওষুধ, এটি যখন মানুষ নিজের মালিকানা মনে করে এটি যখন দিতে চায় না, তখন আল্লাহ তাআলা ওই মাহরুম ব্যক্তিদের তাদের হক যেন এরা দিতে চায় এখান থেকে যেন শিক্ষা গ্রহণ করে যে বিনা পয়সা আকাশ থেকে তোমাদের পানি ঝরা হলো, ওই শুধুমাত্র তাদের কারণে যারা অসহায় মানুষ তোমাদের খাদ্যের দিকে তাকিয়ে আছে, এরা যখন বঞ্চিত হয়ে যায় তখন আকাশের বৃষ্টি ওই আকাশের রব বন্ধ করে দিয়ে দেন। বৃষ্টি চাবো তার আগে আমাদের যাকাত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া দরকার। এটা আমার কাছে একটা কারণ মনে হয়েছে, হাদিস থেকে এসেছে। 2 নম্বর কারণ হলো মাত্র 1 মাস হয়নি পানি বন্ধ হয়েছে, মানুষের অবস্থা কি হয়েছে ফেসবুক খুললেও বোঝা যায়, বাস্তবে বোঝা যায়। বারবার ফোন করে বলে হুজুর শুক্রবারে একটু দোয়া করেন, এখানে থাকতে বারবার ফোন করতেছে অমুক মাঠে নামাজ হবে একটু আসেন, মানে কত বেশি প্রয়োজন এটা ভাষায় প্রকাশ করা যায় না। এই পানি যখন প্রতি বছর নির্দিষ্ট সময় আসে, আমার মনে হয় আকাশ যখন মেঘাচ্ছন্ন হয় আর দক্ষিণা বায়ু যখন মেঘটাকে টেনে নিয়ে আসে পানি ঝরায়, একটা মানুষ অবাদে আলহামদুলিল্লাহ বলেন। অথচ আজকে বোঝা যায় যে পানির দামটা কত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। বলো দেখি সবে শুকাইয়া যদি দেই এই জমিনের পানি, কোথা হইতে শ্রবণের ধারা কে দিবে তোমারে আনি। বান্দা আমি যদি আকাশের পানি বন্ধ করে দেই, আমি যদি পাতালের জমিনের তলদেশের পানি বন্ধ করে দেই, তোমার টাকা আছে শ্যালো কিনতে পারো, তোমার টাকা আছে ডিজেল কিনতে পারো, তোমার জমি আছে টাকা আছে শ্যালো আছে ডিজেল আছে, আর সমস্যা কোথায়? শুধু 2টা ঘুরান দিলে পানি আসবে। বান্দা তুমি কি বুঝো না ওই পানির তলদেশে যদি স্তরগুলো আমি শুকিয়ে দেই, তোমার বাড়ির পাশের মরা নদীতে কেউ পানির ফোয়ারা এনে দিতে পারবে না। কিন্তু এত পানি বের করলাম আলহামদুলিল্লাহ কোনোদিন বললাম না। ওইটা বুঝার জন্যই আল্লাহ তাআলা একটু শুধুমাত্র বান্দাকে দেখতেছেন, দেখো যেন স্মরণ করতে পারো তোমার রব তোমাকে কোন মূল্যবান সম্পদ দিচ্ছে। কম হই বাজারে যখন জিনিস কিনতে চায়, দোকানদার এমনভাবে তাকে বুঝায় যে এই ওষুধটা খাইলে আপনি রাত 12টার পরে বুঝতে পারবেন ওষুধটার কাজ কি। এটা যদি সে বুঝাইতে সক্ষম হয়, টাকা কত হয় হোক, ঔষধ নিয়ে ছাড়বে। আজকে বক্তারাও যদি সত্যিকার বুঝাতে সক্ষম হয় দিস ইজ দ্য প্যারাডাইস, এটাই হলো জান্নাত, এটাই হলো ক্ষমা, এটাই হলো জান্নাতের সুরম্য সৌধ, এটাই হলো আল্লাহর ক্ষমার জায়গা, এটা যদি বক্তারা বুঝাতে সক্ষম হয়, শ্রোতারা শুধু সময় নয় জীবনটা 1000 বার দিতেও প্রস্তুত থাকবে। সুতরাং আমরা বুঝাতে ব্যর্থ। আমি জান্নাতের শুধু একটা সওদা আপনাদের সামনে তুলে দেওয়ার জন্য যেই আয়াতটি নিয়ে এসেছি, আমরা শুরু করি নাকি? একটু পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان।
কোরআনটার ব্যাখ্যা এত ব্যাপক, আমি যদি অল্প সময় দীর্ঘ জায়গায় চলে যাই একটা বোঝা যাবে না। কোরআন এমন জ্ঞানের মহাসমুদ্র, এই সমুদ্রের সঙ্গে আরো 7টা সমুদ্রকে যদি এক করা হয়, সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ, গোটা দুনিয়ার গাছগুলো কলম হয়ে লিখবে, গোটা দুনিয়ার মানুষগুলো লেখক হয়ে লিখবে, দুনিয়া শেষ হয়ে যাবে, কালি নামক পানি নামক কালিগুলো শেষ হয়ে যাবে, কোরআনের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। ছোট্ট একটি আয়াত শুধুমাত্র আমি বুঝিয়ে যদি একবার দিতে পারি, আপনি যদি যেই ডাল কাটতেছেন ওই ডালের ওই পাশে বসে যদি কাটেন, আমি যদি বলি এইভাবে কাটিও না, সমস্যা আছে, ও তখন বলবে কি সমস্যা আছে। আপনি যদি বুঝিয়ে দিতে না পারেন তাহলে তার পাছাও ফাটবে, কোমরও ভাঙবে। ওকে যদি ওইভাবে বোঝানো যায় যে যেই পাশে বসেছ এটা তো পড়েই যাবে, অতএব ঘুরে উল্টা পাশে বসে এই পাশে কাটো। কথা কি বোঝা গেছে? কোরআনকে যেভাবে উপস্থাপন করা দরকার, আমার ভাষা নাই, আমাদের ভাষা নাই, ব্যর্থতা আমাদের, আপনাদের কোনো দোষ নাই। বিশ্ব নবী কোরআন বুঝিয়ে দিয়েছিলেন, সাহাবীরা একবার নয়, সাহাবীরা শুধুমাত্র একবার নয় 1000 বার ফরিয়াদ করেছিল, আল্লাহ জীবনটা যেন কোরআনের জন্যই বিলিয়ে দিতে পারি। খালিদ বিন ওয়ালিদকে জিজ্ঞাসা করা হলো, জীবনে তো অনেকে বিল্ডিং চায়, অনেকে 7 তলা বাড়ি চায়, অনেকে সুন্দরী নারী চায়, তোমার মনের কল্পনার জগতে তুমি কি কল্পনা করেছো একটু বলো তো। ঠিক মৃত্যুর বিছানায় তাকে জিজ্ঞাসা করা হলো। আমার দিকে তাকান, জি একেবারে অ্যাটেনশন থাকবেন, কথা কিন্তু সবাই সমান বুঝবে না, সময় অল্প। খালিদ বিন ওয়ালিদ বলছে, জীবনের একটি সবচাইতে বড় স্বপ্ন আমি লালন করেছিলাম, যেই স্বপ্ন আমার বাস্তবায়ন হবে কিনা, আমার রব কবুল করবেন কি করবেন না আমি জানি না, তবে যদি এই স্বপ্নটা আমার পূরণ না হয় তাহলে একটি স্বপ্ন শুধু বাস্তবায়ন হলো না, এই আশায় আমি মরে যাব, মনের মধ্যে এই কষ্টটা আমার থেকে যাবে। প্রত্যেকটা ব্যক্তির মনের মধ্যে কিছু আশা থাকে, কেউ হাফেজের বাপ হবে, কেউ ঢাকা শহরে বাড়ি কিনবে, কারো সন্তানকে ডিসি বানাবে, ডাক্তার বানাবে, মনের সব আশা সবার পূরণ হয় না। খালিদ বিন ওয়ালিদও একজন আল্লাহর বান্দা, তাকে জিজ্ঞাসা করা হলো, খালিদ বলো তোমার মনের কোন আশা পূরণ হয় নাই? তুমি তো মৃত্যুর কোলে ঢলে পড়ছ, মৃত্যুর বিছানায় এখন তুমি পড়ে রয়েছ। তিনি বলছেন, মনের আমার একটি শুধু আশা ছিল, সেই আশাটা হলো সূর্য ডুবে অন্ধকার হয়ে গেছে, আস্তে আস্তে পৃথিবীর মানুষগুলো নিস্তব্ধ হয়ে ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যে লক্ষ্য করলাম আল্লাহর যত কোরআন প্রেমিক, কোরআন যারা দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করতে চায়, এই ইমানদার ব্যক্তিরা এক জায়গায় জড়ো হয়েছে, তারা তাঁবুর নিচে বসে রয়েছে। কিছুক্ষণের মধ্যে শত্রুপক্ষ এসে হামলা করতে পারে। একজন ঘোষণাকারী ঘোষণা করলো, কে আছো? যদি সব মানুষগুলো এই জেগে জেগে শত্রুর জন্য পাহারা দেয় তাহলে তো ঘুম কারাই হবে না, তাহলে একজন তোমরা পাহারা দিবা আর বাকিগুলো ঘুমাইতে থাকবে। যতক্ষণ হোক, যদি 10 মিনিট হয় বা 1 ঘন্টা হয়, ঘুম তো হবে। যদি কোনো শত্রু লক্ষ্য করো, তুমি অন্তত ডেকে দিবা কয়েকজনকে, এই কয়েকজন তোমার সঙ্গে সাথী হয়ে শত্রুর সঙ্গে লড়তে শুরু করবে। এরপরে যদি তারা কুলাইতে না পারে তাহলে তারা আর একটু ডাক দিবে। তার মানে হলো আল্লাহর যেই বান্দারা ঘুমাচ্ছে তারা একটু ঘুমাক। কথাটা বুঝাইতে পারিনি। আর আমরা করি কি, নিজের যদি ঘুম না হয় আরেকজন গুতাই, আমি ঘুমাইতে পারি না তুই ঘুমাবা, মানে যে স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায়, হ্যাঁ নাক ডাকে ঘুমাচ্ছে, আমি পেটের কথা বাঁচি না। কথা কি বোঝা গেছে? খালিদ বিন ওয়ালিদ বলছে, আল্লাহর নবীর সাহাবীরা এমত অবস্থায় আমার কল্পনা হলো, রাত গভীর হয়েছে, ঘোষণাকারীর ঘোষণা শুনে আমি হাত উত্তোলন করলাম, আমি পাহারা দিব। আমাকে বলা হলো, সময় যখন হয়ে আসবে, বিপদ যখন সামলাইতে পারবো না তখন ডেকে দিও। এই আশায় মানুষগুলো নীরবে ঘুমিয়ে গেল, কারণ নিশ্চিন্তে তারা জানে যে একজন পাহারা দিচ্ছে। তিনি বলছেন যে মানুষগুলো সব ঘুমিয়ে গেল। হঠাৎ করে বজ্র চমকাতে শুরু করলো, হঠাৎ করে হিমেল হাওয়া এসে
মানুষগুলোকে খুব দ্রুত ঘুমের ঘরে পৌঁছিয়ে দিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে ঝড় শুরু হয়ে গেল। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম আমি তো বাইরে আছি, এটা সে কল্পনা করছে আল্লাহ এরকম একটা পরিবেশ দিয়ে আমি বাইরে দাঁড়িয়ে আছি, থরথর করে কাঁপতেছি, মনে হচ্ছে আমিও যদি একটু ঘুমাতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি আল্লাহর বান্দার ঘুমাক, শুধু আমার উপর নির্ভর করে তারা আরামে ঘুমাচ্ছে। হঠাৎ করে লক্ষ্য করলাম শত্রু বাহিনী এইটাকে সুযোগ মনে করে তারা চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে। হঠাৎ করে আমি পরিচয় দিয়ে দিলাম আমি খালিদ বিন ওয়ালিদ এখনো জেগে আছি। এমন কোন ইসলামের দুশ্মন আছো আমার সামনে অগ্রসর হও। আমার হুঙ্কার শুনে তারা বুঝতে পারলো যে একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তিরা খালিদ বিন ওয়ালিদ। কিন্তু তারা যে অগ্রসর হয়েছে তারা পিছাবার জন্য আসে নাই, তারা জানতে চায় আরো কতজন জেগে আছে। আমার হুঙ্কার আমি প্রমাণ করে দিলাম সবাই জেগে আছে, কিন্তু তারা বুঝতে পারলো যে একটাই আওয়াজ আসতেছে, বাকি আওয়াজ আর আসে না। তারা আস্তে আস্তে অগ্রসর হতে হতে এক পর্যায়ে আমার সঙ্গে দ্বন্দ্ব শুরু হলো। এক এক করে তাদের সঙ্গে দ্বন্দ্ব করতে করতে আমি চিন্তা করলাম আমি একটু চিৎকার দিয়ে আল্লাহর নবীর সাহাবীদেরকে মুজাহিদদেরকে ডাক দিয়ে দেই। পরক্ষণে চিন্তা করতেছি এখনো তো হাতটা বাকি আছে, এখনো তো এই হাত বাকি আছে। এক সময় আমার এই হাত চলে গেল, অবশেষে কিছুক্ষণ পরে আরেকটি হাত চলে গেল। মানে কল্পনা করতেছে আল্লাহর কাছে চাচ্ছে এটা। এখনো আমি ডাকতে চাচ্ছি না, তার কারণ আরেকটু আরামে ঘুমাক, মানে তাদের আরাম দেওয়ার জন্য আমি এমন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আমার ডান হাত গেল, বাম হাত গেল, আমার পা চলে গেল, আমার হাত চলে গেল, এক পর্যায়ে আমার শিরচ্ছেদ হয়ে গেল। শিরচ্ছেদ হওয়ার সঙ্গে সঙ্গে আমার রবের সঙ্গে যখন আমার সাক্ষাৎ হচ্ছে, আমার রব বলল খালিদ আমার কোরআন প্রেমিকদেরকে ঘুম পাঠাবার জন্য তুমি জীবন উৎসর্গ করেছো, এখন বলো তুমি কি চাও। ওই মুহূর্তে আমি বলবো মালিক তোমার মধুর কণ্ঠের ডাক, তোমার ক্ষমার আওয়াজ যে এত মধুর, তোমার বান্দাদেরকে পাহারা দেবার কারণে, একটু আরামের ঘুমের ব্যবস্থা করে দেবার কারণে আমার এমন যদি মালিকের মধুর কণ্ঠের আওয়াজ দিয়ে আমাকে সম্বোধন করতে পারে, মালিক আমি চাই আমার জীবনটা আরেকবার দিয়ে দাও, আরেকবার ওই তাদেরকে ঘুম পাঠাবার জন্য আরেকটু লড়াই করে আরেকটু মরে যাই, আরেকবার মরে যাওয়ার পরে আরেকবার জীবন দাও। এমনি করে করে আমার মালিকের কাছে 10 বার আমি জীবন ভিক্ষা নিব, তাও আমার পাশের ভাইয়ের শান্তির ঘুম আমি ভাঙাতে দেব না। একজন আল্লাহর বান্দার কামনা কি, সেই দিকে আলোচনা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস-সামা রাফাহা ওয়া ওয়াদাআল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আয়াতের মূল কথা হলো ওয়াস-সামা রাফাহা ওয়া ওয়াদাআল মিজান, আমি নিজ হাত দিয়ে আকাশ বানিয়েছি, আকাশ বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বান্দা আকাশে খুঁটি আছে কয়টা? কয়টা খুঁটি? নাই। আকাশের পুরো হলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল গতিবেগে গেলে সময় লাগবে 500 বছর। তোমার ঘরের ছাদ 4 ইঞ্চি ছাদ, খুঁটি আছে কয়টা? একবার পিলারের খুঁটি, একবার এমনি খুঁটি, একবার আরসিসির খুঁটি, তাও ভূমিকম্পে ভেঙে যায়। আল্লাহ তাআলা বান্দাকে বোঝাচ্ছেন তোমার রব ছাদ বানিয়েছেন, খুঁটি নেই একটাও। তা আল্লাহ পারেন খুঁটি ছাড়া রাখতে পারেন, কিন্তু না, আল্লাহ বুঝাচ্ছেন খুঁটি ছাড়া থাকার কথা নয়, এটাই স্বাভাবিক। আমি কেন রাখলাম খুঁটিবিহীন, রাখলাম কেন? চিত হলেই দেখতে পাও আকাশ। যখন তুমি একটা 7 তলা দেখো, এই সময় 7 তলাটাই শুধু চোখে আসে না, আকাশটাও আসে। যখন তুমি রাগ করে মেজাজ খারাপ হয়ে কারো মাথায় বাড়ি দিতে চাও, তখন সর্বপ্রথম চোখটা উপরে আসে, চোখটা তোমার উপরে গিয়ে আকাশটার দিকে তাকায়। বান্দা কেন তাকাও না যে তোমার রব
মিজান কায়েম করে আকাশটাকে দাঁড় করে রাখিয়ে দিয়েছেন, যার মাথার উপরে তুমি লাঠি উঠিয়েছ, যাকে নিরপরাধ ব্যক্তিটিকে হত্যা করার জন্য চোখগুলো রাঙ্গা করে উপরে তাকিয়ে আছো। দেখো না তোমার রব তোমার মাথার উপরে এত বড় বিশাল আকাশ তোমার উপরে ফেলে দিচ্ছেন না, মিজান স্থাপন করে দিয়েছেন। ইনসাফ তোমার রবের এখনো আছে, তোমার ইনসাফ নাই কেন বান্দা? যখন মানুষ রাগ করে তখন চোখ নিচে যায় না উপরে যায়? উপরে যায়। উপরে কিন্তু আল্লাহ আকাশটা দেখাচ্ছেন, দেখো ভেসে আছে এত বড় বিশাল আকাশ, কোনো খুঁটি নাই। তুমি পানি চাচ্ছ বান্দা, পানি তোমার রবের কাছে না চাইলে তোমার রব দিবেন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, তোমার রব রহমান নাম ধারণ করেছেন, রহিম নাম ধারণ করেছেন। গোটা পৃথিবীর মানুষগুলো যদি নামাজ ছেড়ে দেয় তোমার রব পানি বন্ধ করবে না, দিবি। আল্লাহু আকবার। তো যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে চাওয়ার নির্দেশ নবীজি দিয়েছেন। শুধু আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, বান্দা তোমার ঘরের মধ্যে এই বিমগুলোতে যে রড দাও, বিল্ডিং আছে না আপনাদের? আছে তো, অনেকেরই আছে, সাতমারা বিল্ডিং আছে না? এই রড বাদ দিয়ে যদি আপনি বাতা দেন ছাদটা হবে না? আপাতত হবে। যদি বাঁশ দিয়ে দেন আপাতত থাকবে, কিন্তু কয়েকদিন পরে কি হবে বলেন তো? তাহলে ওখানে আপনি ছাদ করার ক্ষেত্রে যে নিয়মটা ছিল, যেই পদ্ধতিটা ছিল, ওখানে রড না দিয়ে আপনি কি দিয়েছেন? বাঁশ দিয়েছেন, বাতা দিয়েছেন। তার মানে আপনি ওই নিয়মের কাছে আপনি বেইনসাফি করেছেন, কি ঠিক না? ছাদ করতে গিয়ে আপনি বেইনসাফি করলেন। ছাদ করতে গিয়ে যেই মশলা লাগে, যেই রড লাগে, যেই সিমেন্ট লাগে, এইটা না দিয়ে আপনি বেইনসাফি করলেন। কার সঙ্গে? ছাদের সঙ্গে। আপনি ছাদের সঙ্গে বেইনসাফি করলেন। আর রাত 12টায় যখন সামান্য ভূমিকম্প আসলো তখন ছাদ কি হলো? কার উপর? আপনি বেইনসাফি করেছেন ছাদের উপর, ছাদ ভেঙে পড়লো আপনার উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বিশাল আকাশ তোমার উপর আমি ছাদবিহীন রেখে দিয়েছি, আর প্রত্যেকটি গ্রহ উপগ্রহের মাঝখানে আমি মিজান সেট করেছি, ইনসাফ, মধ্য আকর্ষণ শক্তি। এই ইনসাফ আমার ভঙ্গ হয় না, একটা আরেকটার সঙ্গে লেগে আছে, চলতে আছে। আমার ইনসাফ ঠিক আছে বান্দা। পানি যে বন্ধ হলো এটা বেইনসাফি তুমি করেছো। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জল এবং স্থলের মধ্যে যত কিছু বিপর্যয় তোমাদের দুই হাতের কামাই। ওই যে যাকাত যখন দেয় না, গরিবের হক যখন তাদের কাছে দেয় না, এটা নিজের মনে করে, তখন আকাশ পানি বন্ধ করে দেয়। তাহলে এটা কি দোষ কার? তাহলে আজ থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, আবাদ যখন হবে তখন ঔষধ দিয়ে দিব? দিতে রাজি আছেন যারা হাত উঠান তারা? লিল্লাহে তাকবীর। হাত নামান। গোটা দুনিয়া পানি যদি বন্ধ হয়ে যায়, একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে দেখছে একটা মেঘখণ্ড বজ্র চমকাচ্ছে, চতুর্দিকে পানি নাই কিন্তু বজ্র চমকাচ্ছে, মনে হয় পানি হবে। হঠাৎ করে তিনি তাকিয়ে দেখলেন বৃষ্টি পড়ছে না কিন্তু গর্জন চলতেছে। কিছুক্ষণের মধ্যে তার কানের মধ্যে আওয়াজ আসলো, কে যেন উপর থেকে বলছে, ও মেঘ তাড়াতাড়ি তুমি চলে যাও, বাতাস এই মেঘকে তুমি টেনে নিয়ে যাও, অমুকের সন্তান অমুকের বাগানের মধ্যে পানি বর্ষিয়ে দাও। চিন্তা করছে অসংখ্য মানুষের আবাদ, ওর নামটা কেন বলা হলো? তাকেও সে চেনে। দৌড়াতে দৌড়াতে মেঘের সঙ্গে দৌড়াতে দৌড়াতে জায়গা মতো চলে গেল। লক্ষ্য করলো ঠিক তার বাগান বরাবর বৃষ্টি শুরু হয়ে গেল। হঠাৎ করে ওই ব্যক্তিটি ওই ব্যক্তির কাছে গিয়ে বলছে, আল্লাহর বান্দা, তোমার ফলের মধ্যে ফসলের মধ্যে বৃষ্টি হলো, ঘটনা কি? বলছে, ঘটনা কি? বৃষ্টি তো হবেই। বলছে, আমি আকাশের মধ্যে আওয়াজ শুনলাম, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার বাগানের নাম। আল্লাহু আকবার। অসংখ্য মানুষের আবাদ, কারো বাগানে পানি হলো না, তোমার বাগানে বর্ষণ হওয়ার পরে শেষ হয়ে গেল। তুমি একটু খোলা মনে বলো তো, তোমার মধ্যে কি এমন ভালো কাজ আছে? না আল্লাহর বান্দা, এমন কোনো ভালো কাজ নাই, তবে আমি ফসল গাড়ার সময় নিয়ত করি ওই ফসলের পাই টু পাই যাকাত আমি গরিবদেরকে দেওয়ার পরে আমার মালগুলো আমি ঘরের মধ্যে উঠাই।
তিনি বলছেন হয়তো এই কারণে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তার আমাদের মধ্যে পানির ব্যবস্থা করে দিয়ে দেন। আমরা কি নিয়ত করতে পারি না? আল্লাহ তাআলা কবুল করুন। আমি যদি বুঝাইতে সক্ষম হই, ওই দোকানদার যেমন কাস্টমারকে 100% বুঝাইতে পারলে লাভ ডবল করে, আমি যদি বুঝাইতে সক্ষম হই তাহলে আজকের আলোচনা সার্থক হবে। আপনার নিয়ে যেতে পারবেন। ওই বিল্ডিং এর ছাদের সঙ্গে বেঈমানি করলে বিল্ডিং এর ছাদ নিজের উপর পড়বে, এটাই স্বাভাবিক। স্ত্রীর সঙ্গে কেউ যদি বেঈমানি করে, বেইনসাফি করে, তাহলে স্ত্রীর ঝাঁটার বাড়ি, স্ত্রীর কাছে আহত হওয়া, স্ত্রীর আচরণে ক্ষুব্ধ হওয়া, কষ্ট পাওয়া, এটা হবেই, এটাই স্বাভাবিক। অর্থাৎ ইনসাফ ঠিক থাকবে, পাওনা ঠিকটাই পাবে। والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان الله أكبر ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط। মিজান প্রতিষ্ঠিত করো, অর্থাৎ ইনসাফ প্রতিষ্ঠিত করো। ইনসাফ যদি প্রতিষ্ঠিত হয়, বিল্ডিং এর সঠিক মতো রড যদি আপনি দিতে পারেন, ওই বিল্ডিং এর নিচে আপনি আরামে ঘুমাতে পারবেন। আমি বোধহয় বুঝাইতে পারছি না। এমনি করে যদি বাড়ির মালিকের ইনসাফ ঠিক হয়, ওই পরিবারটার মধ্যে জান্নাতের সুখ নেমে আসবে। ওই সন্তানগুলোকে যেভাবে মানুষ করতে হয়, আল্লাহ তাআলা বলছেন যারা পিতা হবে তাদের ইনসাফ হলো তারা দোয়া করবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পিতা যদি সন্তানের জন্য এই দোয়া করে, এটাই হলো ইনসাফ। শয়তান ম্যাজিস্ট্রেট হোক, হাফেজ হোক, কারি হোক, মৌলানা হোক, ম্যাজিস্ট্রেট হলে এমন ম্যাজিস্ট্রেট হবে ইনসাফের রেজাল্ট তার কলমের খোসা দিয়ে আসবে। বিল্ডিং এর রড সিমেন্ট সে খাবে না। কথা কি বোঝা গেছে? এই সন্তান যদি ডাক্তার হয়, অপারেশন করবে, টাকা দিলে নিবে, না দিলে নিবে না, জনগণের খেদমত করবে। এই সন্তানটা হবে মানুষের কলিজার টুকরা, মানুষের চক্ষু শীতলকারী। এই সন্তান যদি দেশের প্রেসিডেন্ট হয়, নিরপরাধ মানুষ জেলখানায় যাবে না, নিরপরাধ মানুষ ফাঁসির মঞ্চে যাবে না। যত বড় অপরাধী হোক, নিজের ভাই হোক না কেন, আমিরুল মুমিনিন হযরত ওমরের শিক্ষা গ্রহণ করে নিজের সন্তান হলেও তার বিচারের ব্যবস্থা করবে। এই রকম ইনসাফ যখন দেশে থাকবে, দেশে জান্নাতের সুখ নেমে আসবে। এই ইনসাফ যদি আদালতে থাকে, ওই এলাকায় সুখ নেমে আসবে। এই ইনসাফ যদি স্ত্রীর থাকে, স্বামীর কলিজার মধ্যে জান্নাতের সুখ নেমে আসবে। স্বামী যদি ইনসাফ করে স্ত্রীর প্রতি, ওই স্ত্রীর কলিজার মধ্যে জান্নাতের সুখ নেমে আসবে। এমনি করে প্রত্যেকটা জায়গায় ইনসাফ আছে। আপনার যতটুকু বিষ দেওয়া দরকার ততটুকু না দিয়ে বেশি দিলে বেইনসাফি হবে। বেইনসাফি হলে কি হবে? পোকা মরিবে, ক্ষেত মরিবে। কথা কি বোঝা গেছে? ওইটা বেশি দেওয়াটা হবে ইনসাফ। ইনসাফ হলো এই কোরআন। কোরআন অনুযায়ী যেভাবে সন্তান চালাতে হয়, কোরআন অনুযায়ী যেভাবে দেশ চালাতে হয়। এখন আপনি জীবনের মালিক, আপনার জীবন কিভাবে চালাবেন? যুবক, তোমাকে বলছি, তোমার প্রিয় জিনিস হলো এই মোবাইল। তাহলে এইটা নয়, বড্ডটা। যখন রাত 12টা পার হয়, দরজা যখন বন্ধ হয়ে যায়, তখন আর মাথা ঠিক থাকে না। ওই আল্লাহর কসম করে বলছি, ওই সত্তাকে যদি মনে করো যে আমার রব আমাকে দেখে আছেন, আমার প্রত্যেকটি কর্মকাণ্ড রেকর্ড হচ্ছে, অনলি ফর ওয়ান ডে, একটি দিনের জন্য তুই যদি আমার রবকে বিশ্বাস করে তোমার মোবাইল ফোনকে, খারাপ জিনিসগুলো ত্যাগ করতে পারো, কিয়ামতের ময়দানে একটা আমলই তোমার মুক্তির জন্য যথেষ্ট। ওই যে ইনসাফ করেছো, একদিন, বেশি লাগবে না। মনে রাখবেন, ওইটা করতে হবে একমাত্র আল্লাহর জন্য। বারবার যেই কথাটি আমি বলি, ইনসাফ কাহাকে বলা হয়? এখন আপনার ইনসাফ হলো আপনার স্ত্রীকে দেখে মুচকি হাসি দেওয়া। আর ওই হাসিটা যদি রাস্তায় বাইরে হয় আরেকজনকে দেন, হাসি তো ওইটাই।
ইনসাফ না বেইনসাফ? কথা কি বোঝা গেছে? তাহলে একই কাজ জায়গা মতো না করে বেজায়গায় করলে বেইনসাফি হয়ে যায়। আমি গতকালকে যেই আলোচনাটা করার সুযোগ হয় নাই, যারা সেখানে ছিলেন তারা হয়তো অনেকে এসেছেন, ওইটা দিয়ে শুরু করি। পৃথিবীর মানুষগুলোর নিজের মনের মধ্যে যে বাসনা আছে, চাহিদা আছে, কারোই যেন পূরণ হয় না। কারো বাড়ি হলো না, কারো নারী হলো না, কারো ব্যবসা প্রতিষ্ঠা হলো না, কারো রোগ গেল না, সবাই যেন শান্তির আগুনে দাবানলে জ্বলছে, ঠিক না? আচ্ছা, আপনার যে বাড়ি হয় নাই, বাড়িটা দিল না কে? জমিন যে নাই দিল না কে? রোগ যে আসে সারালো না কে? যার আছে ওকে দিল কে? যাকে ক্ষমতা দিয়েছেন ওকে দিল কে? যাকে ক্ষমতা দিল না ওকে দিল না কে? সত্যি তো? ফাইনাল। যদি আল্লাহ আপনাকে বলে যে তোমাকে আজকে খাওয়া আমি দিলাম না, আপনার যেই মানুষটাকে আপনি ভালোবেসে বিয়ে করেছেন, ওই মানুষটা যদি বাসরাতে এসে বলে যে তোমার উপরে আমি সন্তুষ্ট থাকব, আজকে সারা রাত না খেয়ে শুধু আমার সঙ্গে গল্প করবা, আপনি কি করবেন? খাবেন না গল্প করবেন? চিন্তা করছে পেটুক, কাছে হ্যাঁ খাওয়া থোয়া যায়। আপনার মানুষটা যদি প্রিয় হয়, তাকে সন্তুষ্ট করবার জন্য আপনি পারেন আর না পারেন, একটা রান্নায় সারা জীবন তোমার জন্য না খেয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসুস্থতা দিয়েছেন, যে অসুস্থ মানুষগুলো অসুস্থ, এই মানুষগুলো কি খুশি? বেজার, আমি সুস্থ হই না কেন? যেই মানুষগুলোর বউ কালো, এই মানুষগুলো কি খুশি? এবার কথা কয় না, কারণ ওর এই কাজের লোক ভ্যান চালায়, এত সুন্দর বউ, আমার এত টাকা, এটা খালি সারা জীবন ঝগড়া করে, তার মনে একটা অশান্তি। আচ্ছা, এই কালো বউটা দিলেন কে? তাহলে আল্লাহ চাচ্ছেন সে একটু অশান্তিতে থাকুক। যার ভালো বউ আছে তাকে আল্লাহ সুখ দান করলেন, আপনাকেও শান্তি দান করলেন। আমি একটা উপমা দিচ্ছি, কথাটা বুঝুন ভালো করে। কোনো মানুষ পরিপূর্ণভাবে কিছুই পাইল না, একটা না একটা জায়গায় তার অভাব। আল্লাহ তাআলা বান্দাকে বুঝাচ্ছেন, বান্দা এই অভাবটা দিল কে? বারবার তোমার মনকে বলো আমার অভাব, আমার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, সুস্থতা নাই, সুন্দর বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, কিচ্ছুই আমি পাচ্ছি না, একটা না একটা অভাব আছে, এটা দিল না কে? যদি আল্লাহ না দিয়ে থাকে, তাহলে আপনি আমি সন্তুষ্ট না বেজার? মুখ দিয়ে বলি সন্তুষ্ট, বাস্তবে সন্তুষ্ট? সন্তুষ্টই যদি থাকতাম, তাহলে টাকার যখন অভাব হয় তখন দেখা যায় দিনে 14 বার মোবাইল কোড বসায়, সেখানে বিভিন্নভাবে টাকা আদায় করার ব্যবস্থা করা হয়। মন খারাপ করবেন না, আমি একটা উপমা দিলাম। সন্তুষ্টই যদি থাকা হয়, তাহলে ডাক্তার সাহেব তার কাছে গেলেন, আমার বুকটা ব্যথা করতে, এক্ষণে ঢুকেন, এক্ষণে অপারেশন করেন, নাইলে আপনি মরলেন। আর ও ভয়ে ওই মুহূর্তে বাস অপারেশন শুরু করলো, যায় দেখতেছে এখানে যখন সার্জারি করে সেলাই করে দিয়েছে, ইন্ডিয়া যায় দেখতেছে, আপনার ভিতরে তো কাটায় নাই কিছু, খালি চামখান কাটে সেলাই করে দিচ্ছে। কয় টাকা? 2.5 লাখ। এত টাকার প্রয়োজন আছে? নিশ্চয়ই তার আছে। এই অভাব তার পূরণ হয় না, আমার এত কম টাকা কেন? কথা কি বোঝা গেছে? তাহলে যেই মানুষটার আছে আর যেই মানুষটার নাই, এই মানুষটা অসন্তুষ্ট, ঠিক না? কার উপর? আল্লাহর উপর। আল্লাহ তাআলা এই কথাটা বান্দাকে বুঝিয়ে বলছেন, বান্দা তোমার আপনজন যদি বলে না খেয়ে গল্প করো, ওইখানে তুমি রাজি আছো। বন্ধু যদি বলে বন্ধু অনেকদিন পর দেখা হলো, সময় হলো 5 মিনিট, তোমাকেও খিদা লেগেছে, আমাকেও খিদা লেগেছে, যদি নাস্তা খাইতে যাই 5 মিনিট পর আমার গাড়ি ছেড়ে দিবে, এই মুহূর্তে তুমি নাস্তা খাতে যাবে না গল্প করবা? বলেন তো কি করবেন? গল্পটা করে খিদাটা লাগুক। ও মানুষ, তোমার রব যদি তোমার বন্ধু হয়, তোমার ভালোবাসার কিছু হয়, তাহলে তোমার রব একটু কষ্ট দিয়েছেন, তাহলে তুমি কি তোমার রবের কষ্টটা মেনে নিতে পারো না? যদি মেনে নাও, তাহলে বান্দা মনে রেখো, পৃথিবীতে যারা 7 তলার মালিক, পৃথিবীতে যারা দেশের মালিক, পৃথিবীতে যেই মানুষগুলোকে ফুলের মালা পরাবার জন্য 7 দিন থেকে ফুলের মালা তৈরি করা হয়, যাদেরকে গেট বানানো হয়, এত গেট গুণে শেষ করা যায় না,
তুমিও তো একজন আল্লাহর বান্দা, তোমার জন্য কোনোদিন মালা পরা হলো না, কোনো গেট দেওয়া হলো না। তুমি কি ভুলে গেছো যে তোমার রব বেইনসাফি করবেন না? আজকে যদি তুমি মালাবিহীন অবস্থায় মরে যাও, ওই রহমতের ফেরেশতারা তোমাদেরকে মালা পরাবার জন্য রেডি হয়ে আছে। আজকে তুমি অপরাধী হয়েছ, আজকে তুমি মানুষের কাছে ঘৃণিত হচ্ছ, মানুষ তোমার বিরুদ্ধে স্লোগান দেয়, মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় ঢোকায়। মনে রেখো, পৃথিবীতে যাদেরকে মালা পরানো হবে, তোমাদেরকে জান্নাতের ফেরদাউসের ফেরেশতারা এসে মালা পরিয়ে জান্নাতে নিয়ে যাবে। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোরআনের ঘোষণা। তাহলে বোঝা গেল আল্লাহ বেইনসাফি। আপনার মনের কোন সুখ আছে? আপনার স্বামী স্ত্রীতে সুখ নাই, আছে? এরকম আছে না? আল্লাহ বলছেন সুখ তোমাকে দেওয়া হবে। তাফসিরের বর্ণনা এসেছে এমন সুখ দেওয়া হবে, বাসর রাতের প্রথম রাতে তুমি আনন্দের ঘোরা মুহূর্তে যেই মজাটা পেয়েছ, বান্দা জান্নাতের প্রথম রাতে তোমার রব সূরা তুরে ঘোষণা করছেন, তোমাকে সাজাবার মতো সাজাবো, মনের মানুষের সঙ্গে মিলন ঘটিয়ে দেব। বর্ণনা এসেছে 24 ঘন্টা। কেউ আরেকটি বর্ণনা এসেছে বান্দা যদি ওই রকম ধৈর্যশীল হয়, একাধারে 40 বছর ওই মজা আল্লাহ দান করবেন। বান্দা তোমাকে বঞ্চিত করা হবে না, তোমাকে ফুলের মালাও পরানো হবে, তোমার জন্য গেটও দেওয়া হবে। তাহলে বাসতলায় কি আর ভাঙ্গা ঘরে কি আর অসুস্থতায় কি? এটা দুনিয়ায় এটা নিয়ে কেউ সন্তুষ্ট থাকলে বেজার হলেন আল্লাহর উপর, আল্লাহ তার উপর বেজার হবে। জান্নাত পাওয়ার জন্য কোটি টাকার প্রয়োজন নাই। আমি বলছিলাম বেইনসাফি যেখানে অশান্তি হলো সেখানে একজন নারীকে আল্লাহ বলবেন, যে কথাটি কালকে বলা হয়নি, একজন নারীকে বলবেন, নারী তুমি আজকে জান্নাতের মালিক হয়েছো, আলহামদুলিল্লাহ। বলবে আল্লাহ কোন কারণে আমি জান্নাতের মালিক হলাম? আল্লাহ বলবেন ওইটা পরে বলা হচ্ছে, এখন তোমাকে ক্ষমতা দেওয়া হলো, একটা জান্নাত নয়, সব মানুষ সব জান্নাতে যেতে পারবে না। ওই নারীকে বললেন তুমি হলো দুনিয়ার ভাইরাল। ওটা ভাইরাল বুঝেন তো? কেউ গানে ভাইরাল, কেউ খেলায় ভাইরাল, কেউ বক্তব্যে ভাইরাল, কেউ ওয়াজে ভাইরাল। কিন্তু আপনারা ভাইরাল আছেন নাকি? দিয়ে একজন। তা পৃথিবীতে যদি ভাইরাল হওয়ার মানুষ অনেক থাকে, তাহলে আপনিও তো ওই রকম আল্লাহর একজন বান্দা। আপনার যে কণ্ঠ নাই, কণ্ঠটা দিল কে? না দিল কে? আপনার যে বক্তব্য দিতে পাচ্ছেন না, এই মুখের ধারটা দিল না কে? আপনি যে ম্যারাডোনার মতো মেসির মতো খেলাইতে পারতেছেন না, এই কৌশলটা শিখাইলো নাকি? তাহলে আপনাকে শিখাইলো না, তাহলে আল্লাহ বলছেন আমি তো বেইনসাফি করব না, আমি তো জুলুম করব না। ওয়ানাদুল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলাম নাফসুন শাইয়া, কারো উপর আমি বেইনসাফি করব না। আপনি দুনিয়াতে ভাইরাল হন নাই, মনে রাখবেন আপনি আল্লাহর দ্বীনের উপর অটল থাকবেন, আখিরাতে আপনি ভাইরাল নিশ্চিত হয়ে যাবেন। দুনিয়ার বুকে আল্লাহর বিধান যেই জায়গায় যেইটা আছে, ওই নারীকে বলবেন যা তোমাকে 8টা জান্নাতের মালিক বানিয়ে দেওয়া। ওই নারী ঘুরতে শুরু করবেন, একটা একটা করে জান্নাত। নারীরা ঘুরতে পছন্দ করে, বাজারে পাঠায় দিবেন, 500 টাকা দিবেন, গোটা বাজার 3 ঘন্টা ঘুরবে, 500 টাকা ঘোরা ধরে আসবে, দোকানদারের খবর করে দিবে। মানে জিনিস দেখে ডিপ করে থুবে, আরেকটা কাছে সুযোগ তো পায় না, একদিনে করবে। এরা ঘুরতে বেশি পছন্দ করে। আল্লাহ বলবেন যা তোমাকে ঘোরার সুযোগ দেওয়া হলো। ওই নারীটা ঘুরতে ঘুরতে এক পর্যায়ে জান্নাতুল ফেরদাউসের একটা জায়গা, ওইটা হলো বিভিন্ন বাতি, মানে কি বলে লাইটিং, এই লাইটিংগুলো জ্বলতেছে, গান চলতেছে, আয়োজন চলতেছে। বাইরে থেকে এই সুর শুনে বোঝা যায় যে ভিতরে কত আনন্দ। বর্ণনা এসেছে দুনিয়ার বুকে যদি ওইরকম মধুর কণ্ঠের কেউ গান গায়, তাহলে শ্রোতার আর চেয়ার তার পাশায় থাকে না। কথা কি বোঝা গেছে? উঠে পাছিলা ঘুরায়, গেঞ্জি খুলে ঘুরায়। ও কে ঘুরাইতে বলতেছে? ওই গানের তাল তার ভিতরকে এমন আন্দোলিত করেছে আর বসে থাকা যায় না। পৃথিবীর একটা মানুষের গানের সুরে যদি চেয়ার থেকে পাছা উঠে আসে, বর্ণনা এসেছে জান্নাতের ওই ঘরের মধ্যে যেই গানটা চলবে, যেই ঝংকারটা চলবে, গোটা জান্নাত 8টা জান্নাতের গাছগুলো পর্যন্ত নাচতে থাকবে। দিস ইজ দ্য প্যারাডাইস। ওই নারী যখন দেখবে, বর্ণনা এসেছে
ওইখানকার হুরগুলো যখন নাচবে, দুনিয়ার নিয়ম হলো যখন গান গায় তখন উপর থেকে বাতিগুলো ফোকাস করে, এই ফোকাসের তালে তালে গানের সুরটা ওঠে। আর বন্যা এসেছে, ওরা যখন নাচের ঝংকার দিবে তাদের পায়ের যে নুপুরগুলো আছে, এই নুপুরগুলোর আওয়াজের সঙ্গে সঙ্গে বাতি একসঙ্গে 800 লাইট জ্বলতে থাকবে। 800 না 8 লক্ষ। যাই হোক, চতুর্দিক থেকে বাতির ঝংকার, গানের সুরে যখন মোহিত, এই নারীটা জানলার একটা ফাঁক দিয়ে দেখে থাকবে। দেখতে দেখতে এক পর্যায়ে আনন্দিত হয়, একটা হাসি দিবে। সুবহানাল্লাহ। বর্ণনা এসেছে এর হাসি শোনার সঙ্গে সঙ্গে, দেখার সঙ্গে সঙ্গে জান্নাতের গোটা আয়োজন স্টপ হয়ে যাবে। কথা কি বোঝা গেছে? এখানে আমি কথা বলতেছি, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আসলে তামাল্লুকলা চোখ ওইদিকে না। যখন এই নারী হাসি দেবে, জান্নাতের সব আয়োজন বন্ধ হয়ে যাবে। জান্নাতের গান যারা গায় তাদের নাম হলো কুররা। তাদের সুরের বর্ণনা দেখলে মানে ওটা অনেক সময় লাগবে। কুররা তারা যখন গাবে তখন মানুষটা উড়াতে থাকবে, 40 বছর উড়াবে গানের সুরে। আমি কাছে মানুষের গানের সুরে উড়ায় নাকি? তো দুনিয়ার গানের সুরে যদি চেয়ার থেকে পাছা উঠে যায়, তো ওখানে গানের সুরে উড়াবে না থেকে? এটাই তো স্বাভাবিক। এইরকম যখন উড়াইতে শুরু করবে, আর ওই নারীটা যখন দেখে হাসি দিবে, সঙ্গে সঙ্গে বাতি স্টপ হয়ে যাবে, গানের সুর স্টপ হয়ে যাবে। সবাই তার দিকে তাকিয়ে আনন্দের সঙ্গে পাগল হয়ে তাকাতে থাকবে। তারা বলবে, আল্লাহ, জান্নাতের এত সুন্দর আয়োজন কার হাসিতে বন্ধ হয়ে গেল? মা বোনেরা শোনেন, বেশি ওয়াজ শোনার দরকার নাই। বেশি ওয়াজ শুনলে মনে হারায় যাবে, একটাও থাকবে না। ওই যে কই যে একটা দোয়া শিখাইলো, হুজুর শিখাইলো, খালি একটা দোয়া শিখেন। আপনি যদি নদীতে পার হন, আপনার নৌকা লাগবে না। যদি আপনি উড়ায় যাইতে চান, জাহাজ লাগবে না, খালি বলবেন আর চলে যাবেন। এখন মনে সুখে কাজে কোক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা শিখাইছে। এখন হয়তো কোনোদিন এগুলো শুনে নাই, বলতে বলতে এখন বলছে লা কি যে বললো, তখন মনে হয়েছে আহা কুতু নাহা কুতু ইল্লা বিল্লাহ উতু কুতু। এইরকম দোয়া কইলে কি বাঁচিবে না ডুবিবে? এই জন্য আমি বলতে চাচ্ছি মা বোনদেরকে, সময় তো আমার অল্প, এই জন্য অল্প কথায় আমি ভাইরাল হওয়ার শুধু একটা উপমা দিচ্ছি। ওই নারীকে দেখে সবাই যখন আশ্চর্য হয়ে বলবে, মালিক, এত সুন্দর আয়োজন স্টপ হয়ে গেল, এত গানের ঝংকার বন্ধ হয়ে গেল, ওই নারীর সুন্দর হাসিতে সব বন্ধ হয়ে গেল, এটা কে? আল্লাহ তখন বলবেন, শুনো, এটা কে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এটা হলো দুনিয়ার নারী, ভাইরাল হওয়া নারী। মানে দুনিয়ায় যদি খেলার কারণে ভাইরাল হয়, কাজ কয়টা? একটা, খেলা। দুনিয়ায় যদি গানের কারণে ভাইরাল হয়, কাজ কয়টা? দুনিয়ায় যদি বিজ্ঞানী হওয়ার কারণে ভাইরাল হয়, তাহলে তার শিক্ষা। দুনিয়ায় যদি বক্সিনে ভাইরাল হয়, তাহলে কি মেধা খুব, শক্তি বেশি? তাহলে একটা। ঠিক তেমনি করে জান্নাতে যাবেন ইমানদার সবাই যাবে, আগে হোক পরে হোক, কিন্তু ভাইরাল হবে এক একজনের এক একটা গুণের কারণে। ওই নারীর ব্যাপারে আল্লাহ বলছেন, এই নারীর একটা পৃথিবীতে গুণ ছিল। এই নারীর গুণটা হলো, সকালবেলায় স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে, সারাদিন ঝগড়া চলেছে। স্বামী যখন বাজারে গিয়েছে, স্বামী মনে করেছে এই বাসিয়া ঝগড়া গেলে আবার শুরু হয়ে যাবে। ওটা ভয় আছে না? কারণ বাসিয়া ঝগড়া 3 দিন না চললে কেমন দেখায়। এমনও হয়েছে বাসর রাতে ঝগড়া শুরু হয়েছে, 18 বছর ঝগড়া যে চলছে, ইতিহাস আছে। ওগুলো আর বলবো না, সময় যেহেতু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই নারীর একটা গুণ ছিল পৃথিবীতে, তার স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে। রাত 12টায় যখন স্বামী বাসায় এসেছে, স্বামীকে সর্বপ্রথম এমন একটা হাসি দিয়ে বরণ করেছে, স্বামী কল্পনাও করে নাই যে আমার স্ত্রী এভাবে আমাকে মাফ করবে। স্ত্রী মাফ করছে কিনা এটা পরের কথা, কিন্তু তার স্ত্রী জানে আল্লাহর নবী বলেছেন যে এই নারীর হাসি দিয়ে তার স্বামী খুশি হয়। ওইটুকু হাদিস পালন করবার জন্য, যেই নারীর চেহারা দেখে, মুখের হাসি দেখে তার স্বামী খুশি হয়, ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ভাইরাল নারী বানিয়ে দেবেন, 8টা জান্নাতের মালিক বানিয়ে দিয়ে দেবেন। ওই নারী আসলে মনের থেকে কষ্ট দূর হয় নাই, কিন্তু ওই হাদিসকে অনুসরণ করতে গিয়ে, হাসতে গিয়ে একটু কষ্ট হয়েছে। কি হাউসাতে হাসে? আপনার যদি জান্নাত পাওয়ার শখ থাকে, মনে করেন আমাকে জান্নাত যেতেই হবে, তাহলে ওই নারীর কি এইটুকু যোগ্যতা নাই? তার স্বামীর সঙ্গে যতই কাতাল হোক, স্বামী যতই তাকে অপমান করো, যতই তাকে গালি দোক, 3 দিন মুখ বন্ধ না রাখে ওই হাসিটুকু উপহার দেওয়া যেতে পারে কিনা? এই সুযোগে আবার খালি গুতায় যাবেন নেই যে হয়তো হাসিবে।
আমি খালি মারে যাই নাকি? মনে রাখবেন, ওই জান্নাতে ওই নারীর শুধুমাত্র এইটুকু গুণ থাকবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে এমন একটা হাসি উপহার দিয়েছেন, আল্লাহ বলবেন ওই হাসির কারণে জান্নাতের যত আয়োজন আছে, একটা হাসির সামনে হাসির ঝলকে সব আয়োজন বন্ধ হয়ে যাবে। সর্বশেষ কথা আমি বলতে চাই, আমরা